আচ্ছা ওকে, দেখো এই জায়গাতে আজকে হচ্ছে যশোর বোর্ড 2025, তাই না? হ্যাঁ। ওকে, দেখা যায় স্পষ্ট। হ্যাঁ স্যার, যাই। ওকে, কি বলছে যে এভরিবডি ড্যাশ দ্যাট হি সবাই। অর সি। আচ্ছা, আমরা রাইট ফ্রম ভার্বসে বলছিলাম না যে এভরি যুক্ত প্রত্যেকটা সাবজেক্টের সাথে কোন ধরনের ভার্ব বসে? বলো। সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব। এভরি যুক্ত সাবজেক্টের সাথে কি ভার্ব বসে? সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার। তাহলে এভরিবডি সবাই কি করে বলো তো? এই জায়গাতে কি দিছো আনসার? পরিকল্পনা করে। সবাই পরিকল্পনা করে। আনসার কি দিছো? যে স্যার ইমার্জেন্সি দিচ্ছি। ইমাজিন না ইমাজিনস? ইমাজিনস। আচ্ছা, মানে এস এস যুক্ত হবে আর কি, জাস্ট। যাই হোক, তাইলে হইছে। হ্যাঁ এটা হ্যাঁ। হচ্ছে সবাই, সবাই হচ্ছে ইমেজিন করে। ইমেজিন মানে হচ্ছে পরিকল্পনা। ইমেজিন মানে হচ্ছে ধরো পরিকল্পনা কোন করে জিনিস যে। হচ্ছে, না না, কোন জিনিস হচ্ছে চিন্তা ভাবনা করা, ওই টাইপ আর কি। যে ধরো তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছো তুমি একদিন আমেরিকা যাবা, বা ওই টাইপ জিনিসগুলো যখন আমরা বলি তখন আমরা বলি হচ্ছে ইমেজিন। এটা কি বোঝা গেছে বলো তো? হ্যাঁ তাইলে এই জায়গাতে হ্যাঁ। বলছি এভরিবডি সবাই কি করে? সবাই হচ্ছে ইমেজিন করে হি ইমাজিন অর সি। সে মানে অথবা হি মানে হি বলতে পুরুষ হলো এবং ছেলেদেরকে মহিলা ইজ বুঝাইছে। দ্য বেস্ট। হ্যাঁ, সে বলতে না। তারা হচ্ছে কি, তারা হচ্ছে বেস্ট। এটুকু কি বোঝা গেছে বলো? হ্যাঁ, ইজ দ্য বেস্ট। তাহলে বি নাম্বারের কারেক্ট আনসার কি হবে? স্যার ইজ। বি নাম্বারের কারেক্ট আনসার হবে ইজ। যাই হোক, তাহলে দুইটা হয়েছে নাকি, ভালো। তাহলে যারা আছে তারা সবাই চিন্তা করে যে যার যার পার্সপেক্টিভে সে হচ্ছে কি, সে সেরা। ওকে, তারপরে দেখো কি বলছে। অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি মানে হচ্ছে মূলত, এটা অ্যাকচুয়ালি আমরা মূলত। কানেক্টর হিসাবে ইউজ করতে পারি, তাই না? ওকে। হ্যাঁ। গুডনেস অর ব্যাডনেস। গুডনেস বলতে যেন ভালো এবং মন্দ, তাই না? খারাপ। ভালো এবং মন্দ বা খারাপ যাই বলো, সমস্যা না, যার যার রিজনালিটি মেনটেন করে বলতে পারো। তাইলে অ্যাকচুয়ালি মূলত গুডনেস অর ব্যাডনেস তোমার হচ্ছে যে ভালো এবং যে মন্দ, দেশ, এ লিটেল অর মাছ। লিটেল বলতে যেন কম মাছ। জিনিসকে বোঝায়। ছোট। আর ছোট। আর মাছ বলতে হচ্ছে ওই আমরা ছোট এবং অনেক। বড় বলতে বুঝাই না, এই টাইপ জিনিসগুলো আর কি বোঝায়। তাইলে এই জায়গাতে বুঝাইছে যে যেই জিনিসটা ভালো হোক বা যেটা হচ্ছে মন্দ হোক, এই জিনিসটা লিটল বলতে যেন অল্প বুঝাইছে আর কি, খুব অল্প পরিমাণে। আমরা পরিমাণ বুঝাইতে লিটল ইউজ করি, মাছ বলতে পরিমাণ বুঝাই। আর মাছ বলতে অনেক একটু বেশি পরিমাণে বুঝাইছে এটা। তাইলে মূলত আমাদের যে ভালো এবং মন্দ আছে, এই ভালো মন্দটা, এটা কারেক্ট আনসার কি দিছো বা তুমি আনসার কি দিছো? স্যার এক্সিস্ট। এটা এক্সিস্ট দিছো। এক্সিস্ট হবে। হুম। হ্যাঁ। এক্সিস্ট হইলে কি আনসার হয়? তোমারটা ভুল হইছে। দেখো, এক্সিস্ট হইলে, এক্সিস্ট মানে কি, তো এক্সিস্টের অর্থ কি বলো? জানি না। জানো না? না জানলেই তো হবে না। এক্সিস্ট মানে হচ্ছে কোনো জিনিসের অস্তিত্ব বিদ্যমান থাকা। কি থাকা? কোনো জিনিসের অস্তিত্ব অস্তিত্ব বিদ্যমান। বিদ্যমান থাকা। তাহলে এই জিনিসগুলো না জেনে আনসার করলেই ভুল হবে। দেখো, এগুলার তুমি শুরুতে এগুলার মিনিং বুঝছো, তারপর হচ্ছে অর্থের মিনিং বুঝছো, গ্রামাটিক্যাল ট্রিটমেন্ট জানছো, দেড়শোই পারছো। কিন্তু তুমি যদি এক্সিস্টের মিনিং না জানো তখন তুমি পারবে না। তাহলে এই জায়গাতে বলতে দেখো, অ্যাকচুয়ালি মূলত গুডনেস, ভালো অথবা মন্দ, এই জিনিসটা কি হয়? এই জিনিসটা হয় হচ্ছে অল্প পরিমাণে হয় অথবা বেশি পরিমাণে হয়। তাহলে হওয়ার ইংরেজি কি? এই যে বি পড়ছিলাম না, বি এর সাথে ভার্বের সাথে আইএনজি লাগে লিখি হ্যাঁ। বসে, বলো। বিং, তাই না? বিং। এই জিনিসটা হ্যাঁ। অ্যাকচুয়ালি মূলত গুডনেস মানে ভালো অথবা মন্দ, এই জিনিসটা হয় কি, যে এটা গুডনেস হচ্ছে অর অল্প ব্যাডনেস। পরিমাণে হয় অথবা বেশি পরিমাণে হয়। এটুকু কি বোঝা গেছে এবার? হয়। আর তুমি যে দিছো হ্যাঁ অস্তিত্ব, হয়। দেখো তুমি যে এটা দিছো, এটার যদি আমরা মিনিং দিই, অ্যাকচুয়ালি মূলত ভালো এবং মন্দ এক্সিস্ট বিদ্যমান করে, অল্প এবং বেশি হয়। না। এখন কথা হচ্ছে আমাদেরকে রাইট ফ্রম ভার্বস বা ইংরেজির বা গ্রামাটিক্যাল যে কোনো বিষয় জানার জন্য তোমাকে অবশ্যই তোমাকে মিনিং বুঝতে হবে, ঠিক আছে? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হ্যাঁ হোয়াট আর দ্য মিনিং অফ দিস পেসিস। পেসিস এর মিনিং কি, এই জিনিসটা তোমাকে এ টু জেড ভালোভাবে বুঝতে হবে। সে এইটুক পর্যন্ত কি বোঝা গেছে? হ্যাঁ হুম। আচ্ছা হ্যাঁ। ওকে। আমার একটু ঠান্ডা লাগছে, একটু কথাগুলো একটু মেনটেন করে নিই। তারপরে দেখো কি বলছে যে ড্যাশ ইন হিম ওর হার। এনে কি বলছে দেখো তো, যে আচ্ছা, এটার মানে ইন বুঝাইছে যে হওয়ার। সিমুটেনিয়াসলি, অর্থাৎ এই জিনিসটা দ্বারা বুঝাইছি এককালে। আমরা বুঝি না যে এককালে আমরা এই জিনিসটা করতাম বা ওই কালে আমরা এই জিনিসটা করতাম। তাহলে এই যে জিনিসটা বুঝাইছি হ্যাঁ অ্যাকচুয়ালি মূলত আমাদের যে গুডনেস আর হচ্ছে ব্যাডনেস আছে, এই জিনিসটা হয় হ্যাঁ। অল্প বা হচ্ছে খুব বেশি পরিমাণে, ড্যাশ। তারপরে এটার আনসার কি দিছো?
স্যার ওভারলুক। না না না, এই জিনিসটা হচ্ছে এই যে আরেকটু আগে যেটা দিয়েছিলা, জাস্ট এটা হচ্ছে অস্তিত্ব বিদ্যমান রাখে। ও, আচ্ছা ওকে, এই যে জিনিসটা এই জায়গাতে মেনটেন করে ওই আহ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে, কোথায় এই জায়গাতে আনসার কি দিছো ডি নাম্বার? স্যার ওভারলুক। ওভারলুক মানে কি বলো তো? ওভারলুক মানে ওভারলুক, ওভারলুক ওভারলুক মানে হচ্ছে তত্ত্বাবধান করা, ওভারলুক মানে কি? তত্ত্বাবধান করা, তত্ত্বাবধান করা। তত্ত্বাবধান করার মিনিং কি বুঝো? হুম, না, হুম, তত্ত্বাবধানের মানে বুঝো না? না, না। ধরো তোমার আন্ডারে 7 থেকে 8 জন কর্মচারী আছে, ঠিক আছে? তুমি তাদেরকে হ্যাঁ, টেক কেয়ার করতেছো, মানে দেখাশোনা করতেছো, তাহলে তুমি তাদেরকে কি করলা? ও তত্ত্বাবধান। তত্ত্বাবধান, এবার কি বোঝা গেছে? তাহলে এই জায়গাতে তুমি হ্যাঁ, তত্ত্বাবধান দিছো, বলতে মানুষের ভালো এবং মন্দ এই জিনিসটা কি তারা তত্ত্বাবধান করে এককালে? না, হুম, তাহলে এই জিনিসটা তো বোঝা না। লাগবে। এন বুঝাইছি অ্যাকচুয়ালি তাদের হচ্ছে গুডনেস, তাদের ভালো বা মন্দ এই জিনিসটা হয় অল্প পরিমাণে। এরপরে এই জায়গাতে বলছি এক্সিস্ট, এই জিনিসটা কি করে? অস্তিত্ব বিদ্যমান রাখে অস্তিত্ব। এককালে। এই জিনিসটা কি বোঝা গেছে? একটু বোঝা গেছে বলো তো? মানে এককালে হ্যাঁ, হ্যাঁ। তাদের অস্তিত্বটা হচ্ছে বিদ্যমান রাখে। অস্তিত্ব বিদ্যমান। হ্যাঁ, ওকে। তারপরে বলছে বাট কিন্তু বাট দে অনলি, কিন্তু তারা তারা সবসময় কি করে শুধু, বলো তো? এটা তো পারার কথা। সি দিচ্ছি, সি দেখে দ্য গুড সাইড অফ ভেরি দেম, গুড মানে ভেরি গুড, তাহলে তাদের হয়েছে। ভালো দিকটা কিন্তু দেখে। তারা সবসময় কি করে? তারা সবসময় তাদের ভালো দিকগুলা দেখে। অফ দেম মানে তারা তাদের কি করে, তারা তাদের ভালো দেখে। দিকগুলা দেখে। তাহলে এইটাও তো পারার কথা। তারা কি করে, তাদের যে হচ্ছে ব্যাড বা হচ্ছে খারাপ দিকগুলা আছে, খারাপ দিকগুলা তারা হচ্ছে অ্যাভয়েড করে, তাই না? এটাই কিন্তু বলতে শানিং, চাইছি। এড়িয়ে তারা যে যায়। এই দেখো, এই তো শান, শান শব্দের অর্থ কি? এড়িয়ে চলা। তাহলে এই জায়গাতে শান হবে না শাইনিং তাহলে হবে? শাইনিং হবে, শাইনিং কারণ স্যার হবে, এখানে কেননা একটা ভার্ব আছে, একটা ভার্ব, হ্যাঁ, পরের ভেরি ভার্বে গুড ভেরি যদি গুড। হয় তাহলে তো হুম, আইএনজি যোগ হয়। কারণ আমরা পড়ছিলাম যে একটা সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। আমরা অলরেডি এই জায়গাতে একটা হ্যাঁ, ফাইনাইট ভার্ব দিয়ে দিছি। এখন যদি আমরা এনে আরেকটা ফাইনাইট হ্যাঁ। ভার্ব দিই, তাইলে আমাদের একটা ক্লোজ মেকার প্রয়োজন হবে। তাহলে এই জায়গাতে কোনো ক্লোজ মেকার নেই। আইএনজি। সো আমাদেরকে 2 নম্বর ভার্বকে নন ফাইনাইট ভার্ব বানাতে হবে। নন ফাইনাইট ভার্ব বানানো মানে কি আইএনজি হ্যাঁ, করে দিতে হবে। বুঝা গেছে? হ্যাঁ, বুঝা গেছে বলো তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ওকে। আমি একটু বুঝে গেছে। গ্রামের বাড়িতে আছি, একটু মানে একটু লাউড হতে পারে, আমি বারবার বলতেছি, এটা একটু মেনটেন করি। তারপরে কি বলতে বলো তো? উই, হ্যাঁ। এটা আনসার কি দিছো? স্যার ওই বিং দিছি। হুম, বিং তো হয়। উই কি দিছো? বিং। বিং। হ্যাঁ, উই বিং। কি একটা সাবজেক্ট না? হ্যাঁ, হ্যাঁ, উই কি বলো? সাবজেক্ট। তোমার তো মাইর দেওয়া উচিত, এখন হচ্ছে পানিশমেন্ট পাওয়াটা উচিত ছিল, ঠিক আছে? উই কি একটা সাবজেক্ট না? ইয়েস। তাহলে সাবজেক্টের সাথে একটা কি দরকার, হ্যাঁ, ভার্ব দরকার। বিং কি, এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? ইনফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, তাহলে সাবজেক্টের সাথে নন ফাইনাইট ভার্ব দিলে একটা সেন্টেন্স হয়। সেন্টেন্সের স্ট্রাকচার কি? না, তাহলে এই জিনিসটা বোঝা লাগবে। ফাইনাইট ভার্ব দরকার। আচ্ছা, তাহলে এই জায়গাতে দেখো বলছে যে উই ড্যাশ, আমরা বাকি অংশটুকু পড়ি, তারপরে আমরা দেখি কোনটা হইতে পারে। উই ড্যাশ আওয়ার সেলফস, আমরা আমাদের এর এবং ড্যাশ দ্য হ্যাবিট, আমরা আমাদের কি করা লাগবে এই জায়গাতে? আমাদের ক্রিটিসাইজ, একটু একটু ক্রিটিসাইজ। একটু অ্যাডভান্স হইতে হবে, ঠিক আছে? একটু অ্যাডভান্স হইতে হবে মানে কি, আমাদের একটু মডাল ভার্ব পড়ছিলাম না, মডাল ভার্ব ইউজ গুলা জানতে হবে। তোমার রাইট ফ্রম ভার্বসে এই জিনিসগুলো হ্যাঁ, খুব বেশি আসে। এই মডাল বার ইউজটা আমাদের খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে? আমরা শুট বা হচ্ছে এই জিনিসগুলো হ্যাঁ, বুঝলাম না, এই জায়গাতে ওই যে বলছে যে বলছে ও এই যে ওভারলুক পড়ছিলাম না, ওভারলুক মানে কি হ্যাঁ। তত্ত্বাবধান। এই জায়গাতে এই যে উই শুড তত্ত্বাবধান। নট ওভারলুক, আমরা হচ্ছে উই খুব শুড। বেশি ওভারলুক হওয়া যাবে না। এন্ড, এবং, এবং কি অ্যান্ড, হইতে পারে এবং বলো তো? ক্রিটিসাইজ দ্য ব্যাড। হুম, ক্রিটিসাইজ দ্য ব্যাড। এবং আমরা খারাপ ক্রিটিসাইজ করব না। তোমার কি মনে হয়, তোমার একটা খারাপ গুণ আছে, এটা কি স্যার ক্রিটিসাইজম করবো না? এটা কি স্যার নিন্দা করবো না? হ্যাঁ। তাহলে এই জায়গা থেকে ক্রিটিসাইজম হয় বা ক্রিটিসাইজ হয়? ও। হয়তো হয় না? এত কনফিডেন্স লেস হলে তো হবে না।
দেখো, যে উই শুড নট হয়। ওভারলুক আওয়ার সেলফ অ্যান্ড ক্রিটিসাইজ দ্য বেস্ট। এবং আমরা কি করবো, আমাদের যে হচ্ছে বেড সাইড গুলো আছে, আমরা আমরা খারাপ দিকগুলোরই তো ক্রিটিসাইজ করি, তাই না? হ্যাঁ বুঝা গেছে? হুম। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, করি, হ্যাঁ হ্যাঁ। এগুলা এগুলা একটু বাট মানে কি বলে, বাস্তবতা সম্পর্কে একটু নলেজ নিতে হবে, তাই না? তত্ত্বাবধানের মানে কি, এগুলা বুঝতে তো হবে। আচ্ছা, হ্যাঁ ওকে। তারপরে দেখো কি বলছে, যে বাট বাট কিন্তু দা রিয়ালিটি, দেখো এই জায়গাতে বাট কিন্তু একটা কানেক্টর। এই জায়গাতে বাস্তবতা। একটা পজিটিভ ট্রাম্প ইউজ করছে, কিন্তু এই জায়গাতে একটা মানে দুইটা জিনিসের কম্পারিজন করছে দিয়ে আমরা বাটটা বসাইছে। একটা আরেকটার থেকে কিছুটা ভালো, এইরকম হইলে আমরা বাট বসাই। বা হচ্ছে আমরা বিপরীতার্থক শব্দ দিলে বাট বসাই। বাট দ্য রিয়ালিটি ইজ দ্যাট, মানে কিন্তু বাস্তবতা হচ্ছে উই অলওয়েজ, আমরা যে সবসময় কি করি উই বলো অল তো? আমরা উই সবসময় কি করি? অলওয়েজ এই ব্যাক যে দেখো, বাইট। এই জায়গায় ব্যাক বাইট, ব্যাক বাইট শব্দের অর্থ কি? নিন্দা করা। ব্যাক বাইট শব্দের অর্থ কি? নিন্দা করা। আমরা সবসময় নিন্দা করি নিন্দা কর। আদার্স, আমরা হচ্ছে অন্যদের নিন্দা করি, কিন্তু আমরা কি করি না, দ্যাট ইজ নট, এই জিনিসটা কি না, অ্যাকসেপ্টেড না, তাই না? দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড। দ্যাট এই দ্যাট ইজ জায়গাতে নট কিন্তু এক্সপেক্টেড, এটা আমরা আশা করি না। এক্সপেক্টেড হবে, এই জায়গাতে বারবার 3 নাম্বার ফর্ম হবে। কত এক্সপেক্টেড। নাম্বার ফর্ম হবে? 3 নাম্বার ফর্ম হবে। কেন? এই যে দেখো, এই হ্যাঁ জায়গাতে কি আছে? বি এক্সপেক্টেড, আমি ভার্ব আছে। এক্সপেক্টেডই দিছি। হ্যাঁ, এক্সপেক্টেড দিছে। কয়টা হয়েছে বলো তো? হ্যাঁ কয়টা হয়েছে? তো দেখি, 1 2 3